সুপ্রিয় দর্শক, আজ আমরা আছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে অবস্থিত একটি জলাধার এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র নীল নির্জন ড্যাম বা বক্রেশ্বর ড্যামে। এটি তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি জলাধার হিসেবে কাজ করে। এই স্থানটি পিকনিক এবং পাখি দেখার জন্য জনপ্রিয়। আমরাও এসেছি জনপ্রিয় পরিযায়ী পাখি, বিশেষ করে বার হেডেড গুজ বা দাগি রাজহাঁস দেখার জন্য। এই নীল নির্জন নামের সঙ্গে এই জলাশয়ের ভৌগোলিক এবং প্রাকৃতিক সামঞ্জস্য মিশে আছে। চলুন বার হেডেড গুজ বা দাগি রাজহাঁস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো। হিমালয়ে বরফ ঢাকা শৃঙ্গ, অক্সিজেন যেখানে প্রায় নেই বললেই চলে, সেই আকাশ ছুঁয়ে উড়ে যায় এক আশ্চর্য পাখি, বার হেডেড গুজ, বাংলায় যাকে আমরা চিনি দাগি রাজহাঁস নামে। আজকের এই ভিডিওতে জানব কিভাবে এই পাখি অসম্ভবকে সম্ভব করে। বার হেডেড গুজ একটি পরিযায়ী জলচর পাখি। এর মাথায় দুটি কালো দাগের জন্যই এর নাম বার হেডেড গুজ। সাদা ধূসর দেহ, কমলা ঠোঁট আর শক্তিশালী ডানা সব মিলিয়ে এক অনন্য প্রজাতি। এই পাখির জন্মভূমি মধ্য এশিয়া ও তিব্বত মালভূমি। শীত নামতেই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ভারত, বাংলাদেশ, নেপাল ও মায়ানমারের জলাভূমিতে আসে। সবচেয়ে অবাক করা বিষয়, এই পাখি হিমালয় পর্বতমালা পার হয়ে উড়ে যায়। মানুষ যেখানে শ্বাস নিতে হিমশিম খায়, সেখানে বার হেডেড গুজ দিব্যি উড়ে চলে। এদের ফুসফুস অত্যন্ত শক্তিশালী, রক্তে অক্সিজেন ধারণ ক্ষমতা বেশি, হৃদযন্ত্র দ্রুত কাজ করতে সক্ষম। এই কারণেই বিজ্ঞানীরা একে বলেন বিশ্বের সবচেয়ে উচ্চতায় উড়তে সক্ষম পাখি। দাগি রাজহাঁস মূলত তৃণভোজী। ঘাস, জলজ উদ্ভিদ, শস্যদানা সবই এদের খাদ্য তালিকায় থাকে। তাই জলাভূমি ও কৃষি জমির আশেপাশে এদের বেশি দেখা যায়। গ্রীষ্মকালে তিব্বত ও লাদাখ অঞ্চলে প্রজনন করে, পাহাড়ি হ্রদ বা নদীর ধারে বাসা বানায়। একসঙ্গে 3 থেকে 8টি ডিম পাড়ে মা রাজহাঁস। ছানারা জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই সাঁতার ও উড়তে শেখে। প্রকৃতির এক অসাধারণ উপহার। জলাভূমি ধ্বংস, দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বার হেডেড গুজ আজ নানা চ্যালেঞ্জের মুখে। যদিও এখনও এরা বিলুপ্ত প্রায় নয়, তবুও এদের নিরাপদ আবাস রক্ষা করা আমাদের দায়িত্ব। বার হেডেড গুজ শুধু একটি পাখি নয়, এ এক সহনশীলতা, শক্তি ও অভিযোজনের প্রতীক। প্রকৃতির এই বিস্ময়কে রক্ষা করতে হলে জলাভূমি ও পরিবেশ সংরক্ষণই একমাত্র পথ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি কখনো দাগি রাজহাঁস দেখেছেন। জানো তো?